অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাত ইসলামী। সকালে সিএসির সঙ্গে বৈঠক শেষে দাবি করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। একই সঙ্গে জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালট এবং অনলাইন পদ্ধতিতে প্রবাসীদের ভোট নেওয়ার পক্ষে মতামত দিয়েছে দলটি। জামায়াতে ইসলামী দেশে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় 2008 সালের নভেম্বর মাসে। এর পরের বছরই রাজনৈতিক দল হিসাবে জামায়াতকে ইসির দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের 28 অক্টোবর দলীয় প্রতীকসহ নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করে ইসি। পরদিনই প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে ইসিতে আসেন জামায়াতে ইসলামের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। 1 ঘণ্টার বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বৈঠকের বিস্তারিত জানান। ভোটে অংশগ্রহণ এবং জনগণের পছন্দের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার যে বাধা ছিল এটা উঠে গিয়েছে। জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়ে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সেই অধিকার আদালতের আদেশের মাধ্যমে ফিরে এসেছে এবং দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রবাসীদের ভোটাধিকারের জন্য জামায়াতের প্রস্তাবের কথাও জানান তিনি। ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে, ফলে এখানে জনমতের প্রতিফলন হয় না, পছন্দের প্রার্থী নির্বাচিত হয় না। সেই কারণে আমরা বলেছি এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয় এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। এদিকে নির্বাচনী আসনের সীমানা 1986 থেকে 2001 সাল পর্যন্ত যেভাবে ছিল সেভাবেই পুনর্বহলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে প্রায় 10টি আসনের সম্ভাব্য প্রার্থীরা। ভোটের আসনকে চিন্তা করে মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।